সম্পর্ক হতে চাষি সম্পর্ক চাষি হতে আর ছেলে বলেই মানি আগে থেকে চাচির সাথে শারীরিক সম্পর্কে জড়ালেন ভাতিজা। 3 বছর যখন এলা ঘটনা হওয়ার পর তারপরে গাছ এই বিষের এক উমলত দেয়া তারপর বিয়ে করবো বলে তখন শুরু হয়েছে আমার জীবনে। শুরু না 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 পাড়া পয়সা প্রতিবেশী কারোর সাথে কোনো ইয়ে নাই, এটা প্রতিবেশী। রাজশাহী। বাবার নাম হচ্ছে উসমান মাস্টার আর ওর নাম হচ্ছে সুয়েল। ভিডিও কলে ওর সাথে কথা হয়, সবকিছু খোলামেলা সবকিছু দেখা হয়। না হলে ওই রাজশাহীতে বিষ খায়, একবার বিষ খেয়ে পড়ে আসলো রাজশাহীতে। ওর মায়ের আমাকে নিজে ডেকে নিয়ে আসে, যখন ওর ছেলে ভাত খায় না পানি খায় না একটা সুখ করে, ওর মায়ে আমাকে নিজে বাসায় নিয়ে আসে। 3 দিন ওই তালার রুমত সম্পর্ক করা আছে। ওর মায়ের নিজে ডাইরেক্ট ওই ইয়ে থাকে গলি পড়া দিয়ে থাকে, বুঝতে পারছে না? তালার উপর সম্পর্ক। ওই মাগে 1 লাখ টাকা লিবার সমস্যার বাইরে ভাত খাবার নাই। ওর বেটা ঢাকার থাকে সিকিউরিটি দেওয়া লাগবে দোকান, সেই টাকা আমার থেকে হাওলাত চাই। আমরা বলছি যে বাবা দিতে পারবো না, আমার এই সময় টাকা নাই। এই টাকা না দেওয়ার জন্য মাগি এসে আমার বাড়ি তুলবে। আমি বাড়ি তালা যাচ্ছি, আমার স্বামীর কাছে আমি ভাত লিয়ে গেছি। এই আসে ওই দেখেন দালালেরা পাড়ার দালালেরা লাগে দিছে, ওই বাড়ি ভেঙে আমার বাড়িতে একাই ঢুকে আসে। আমি এই মুহূর্তে কি বল বাড়িতে আসলাম, আমি গোটা দিন বাড়িতে নাই। ওর বাড়িতে টাকা পয়সা লাগে কাজের কারণে যখন আসি সকলে আগে একটা প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে তুমি হচ্ছে আমার ছেলে চাষি বলে ডাকে, তাহলে তার সাথে কি হলে সম্পর্ক হয়, প্রেম হয়। জব দিয়েছি সকল বলছে তোমাকে করাই লাগবে, তখন পারবো না বলে ওর বাড়িতে চলে গেছি। এইভাবে যখন হলো একদিন, তখন হঠাৎ করে যখন ওর বাসাতে এসে আমার বাড়িওয়ালা টাকা লিবার আলছি, এই জায়গাতে দাঁড়ায় আছি। এই জায়গাতে দাঁড়ায় থেকে এর ভিতর উই হতে এই জায়গাতে আলছি, তখন উই আমার এই জায়গা থেকে ডানা ধরে টানালে ওই ওর পাশে ঘর আছে, পাশে ঘর জীবনের প্রথম ওই জায়গাতে আমার নষ্ট করে জীবন প্রথমে। তারপর ওর সাথে যখন শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিনে, তারপর এই জায়গাতে কোনো এলা চালাতে এই জায়গাতে আমি কিছু করে পারিনি। ওর ভাবি চিন্তায় গভীর চিন্তা ভাবি থাকি কি করবো, এইভাবে এত বড় কাম একটা চিন্তা লাগা হয়, সালপাল আচার আছে। তারপরে উই আমার বাসাত যায় যাই একই কথা যে তোমার ভালোবাসা লাগবে, কথা বলা লাগবে। আমি বলছি যে না, এখন তোমার বয়স সাথে ছোটো বয়স অল্প বয়স হিসাবে তুমি এখন তোমার লাইফ আমি নষ্ট করবো না, আমার তো সংসার আছে, আমি নষ্ট করে পারবো না, ছেলে মেয়ে আছে। ওর একই কথা যে না, ওই ছেলে মেয়ের সাথে সাথে আমি তোকে ভালোবাসবো। আমি কিসের সত্যি তুই ভালোবাসবো, কিসের সত্য? ওর একই কথা যে না, তুই যে ভালো যদি না বাসিস তাহলে এই যে বিষ লিয়ে ট্যাঁর করে বিষ লিয়ে যায়, এরকম পাইপ মানে ওর ভিতর গ্যাস থাকে, ওই গ্যাসের ইয়ে লিয়ে যায় বসে, তাহলে আমার মুখে তুই খাওয়া আছে, তুই যদি নাই এক তাহলে খাওয়া আছে। আমি আর ওই জায়গা খাওয়াবার পারিনি বিষ, কিন্তু খাওয়া পারিনি না পারে। ওই সেই দিনও ওই ঘরতে অবস্থা কেউ নাই, বাসাত একাই থাকি। শারীরিক সম্পর্ক ওই দিনে করে ওকে আমি দিয়ে পাঠাছি, করলাম চলে আসলো। এরকম হতে হতে 3 বছর ওই 2 দিন করে আমি বাদ দিয়ে দিচ্ছি, তোর সাথে সম্পর্ক করা যাবে না, আমার সংসার আছে, স্বামী আছে, আর গেলে করে পারবো না বলে ঝাড়া জব দিছে। আর একই কথা যে না, কারণ বারবার যেবার যাবে 7বার ওই বিষ লিয়া যায়, যতবার যাবে 7বার বিষ লিয়া যায়। এই বিষের ওহলা যখন দিল, তখন আমি একটা প্রশ্ন করল যে তুমি তো আমাকে এভাবে ভালোবাসছেন, কিসের সত্য, কিসের জন্য তুমি এরকম করবেন? আর সম্পর্কে তোমার কে হতে মান সম্মান তো আছে, সব বলেছি। তারপর আর একই কথা যে না ভালো লেগেছে, ওকে আমি একদিন বিয়ে করবো। বিয়ের প্রস্তাব দিলে তখন আমি বললাম যে বিশ্বাস করি না, এটা কোনো বিশ্বাস নয়। তো বলছি কী করলে বিশ্বাস হবে? তখন বললে তো ওই তখন প্রশ্ন করলো যে কি এমন করা লাগবে। আমি বলছি তুমি ভাবা দাও কি এমন করা লাগবে। হয়তো জীবন তো তুমি 2 দিন এরকম করলেন, আর কতদিন এ ভেবেছেন, আমার সম্ভব না। বারবার পিছিয়ে গেছি, কথা শোনেনি। তারপরে লাস্টে যায় ওই বললে যে আমি কোরআন শরীফ সে কসম খামো, তখন বিয়ে করবো। তখন আমি তাহলে অজু করে আসে আমি কোরআন শরীফ শুয়ে আমার কথা দিছে যে আমি কিছুদিন আমাকে সময় দিলবে, আমি চাকরির জন্য না দৌড়ে ঝাঁপাই ভাই করবো করে এই কোরআন শরীফ শপথ খেলে। আর আমার কোনো ছেলের সাথে কথা বলবার দিবে না, কোনো কারোর সাথে কারো বাইর যাবার দিবে না, মানে ঘরের বউ যেভাবে থাকে সে লাগান করে আমি হাঁক বাধ্য করে থাকে। স্বামীর কাছে শীতপাত দিবে না, স্বামীর কাছে উৎপাত দিবে না, এরকম ছেলেন মানে সব আর ইয়ে সেরকম করে। আমি এতগুলো তো মানা পাবো না, একজনের সংসার থেকে এতগুলো কি কথা কি মানা যায়? ওই তো হারাম স্বামী লয় মানব। তারপরে যখন এইভাবে দিন চলতে যখন 2 বছর 1 বছর এইভাবে চলে গেল, যতবার যাবে 7বার বিষ লিয়ে যাবে, হানুটাত যাবে, 2 আর খুলবে, ঘরে ঢুকবে, মানে বাসায় কেউ থাকে না, জোর পব্য করে বেশি শারীরিক সম্পর্ক আমার হয়েছে, বেশি জোর করে। তারপর এরকম হতে ওর সাথে আমার সম্পর্ক জড়া যায়। ওই আমার পিছনে ঘুরে 3 বছর
আর এইভাবে সম্পর্ক আর শারীরিক সম্পর্ক আমার 8 বছর থেকে এই সম্পর্কটা চলে। শুধু বিয়ে করার জন্যে, বিয়ের একটা উপলক্ষ দেওয়ার জন্যে চাকরি পেলে তো বিয়ে করবো। ওই কোরআন শরীফ সে যখন ওই আল্লাহর কিরে খায়া যখন বসন করে তখন আর একটা মনের একটা বিশ্বাস আল্লাহ তার সুযোগ পাইছে, এই বিশ্বাসের উপর আমি পড়ে আছি। আমি আগের থেকে শুনি যে এর সম্পর্ক আছে, কিন্তু আমি কোনোদিন দেখিনি। মেয়ে ওর স্বামী সংসার করে আর ছেলে লেখাপড়া করে। গ্রামবাসী হিসেবে আমরা যারা উপযুক্ত উচিত যেটা বিচার সুষ্ঠু যেটা, যেহেতু ওরও একটা ঘর সংসার আছে, স্বামীর ঘর, ওর ভাতটাও নষ্ট হয়ে যায়, ওই স্বামী তো আর ভাত দেবে না। তো এই মেয়ের যান সদ্গতি ভালো, যেটা নিজ দেশাচার যেটা সেটা করে দেয়। ভাই ঘটনা আজ থেকে আরো 8 বছর আগের থেকে স্বামীর সাথে সম্পর্ক করে মনে করেন যে এর আগে জোর দিয়ে খাওয়া করছে, থানায় আছে। হঠাৎ করে মনে করেন আজকে 9টার থেকে 10টার ভিতরে ওদের বাড়িতে ঢুকে জোর পর্ব করে মেয়ে 2বার ধর্ষণ করছে। করার পরে ছেলের ওই মেয়ের যে ছেলে আছে, ছেলের বয়ে ঘর ছিটকি লাগাই দিয়েছে। দেওয়ার পরে মেয়ে ধাক্কা মেরা বাইর করে চলে আসছে বেটা, মেয়ের ছেলের মায়ে লেসা ছেলে পাইলে চলে গেছে, ওর মেয়ে তো এখানে আছে। তা আমরা চাচ্ছি ষষ্ঠ বিচার এবং ওর সাথে যান বিয়ে দিয়ে যান এখানে থেকে হয়, এটা নয় যান না হয়। বাইক পুষা গেছে, আমার কথা হয়েছে সকালবেলার সাথে গেলা হয়েছে। এর ভিতর যায় ওই যে আমার দরজা লাগা দিয়ে পানি তুলে আমি গোসল করেছি। এই গোসল করতেই ওই যায় ওই সিটকির ভিতরে 2 লোক, হয়তো বাইক গেলে বুঝা পারলেনি। ওই সিটকি এই লোকটা খুলতে বেটার বউ আছে, আচ্ছা সওয়াল আছে কোনো, তো ওই সওয়ালে দৌড়া দরজা তালছে যে কিসের জন্য তুমি দরজা খুঁজেছো, তুমি হেঁটো, তুমি কিসের জন্য দরজা খুলেছে নেবে দূর করে। তখন বলছে তোমার শাশুড় কেউ, তো বলেছে গোসল করছে তুমি সরে যাও থেকে বারান হেঁটেন বারান। এভাবে যখন বেটার বয়ে যখন বলেছে সঙ্গে সঙ্গে ওই না আসা আমার মানে গোসল করা হয়ে গেছে, খালি আমার গাঁত একটা পরনের জিনিস আসলো। সকলই ওই জায়গা তুমি যে আইটা ধরে উঠে হাসতে নাচতে করে এই জায়গাতে একটা কামড় মারিছে, এটা একটা কামড় মারিছে, পিছনে একটা ঘুষি মারিছে। তুই কাল থেকে ফোন তুই ধরলু না কেন, তুই হাঁক মারা ফেলবো, এসে তুই ভালোবাসি, তুই কাকো হবার দিব না, মানে বিভিন্ন রকম করেছে। যেখানে করার পর যখন ওই সিস্টেমে হামাক আর কি উলঙ্গ করেছে ওই জায়গাতে করোনা উলঙ্গ করে, তখন আমি এই জিনিসটা টানা তুলেছি। সঙ্গে সঙ্গে বুকের কাপড় দিয়ে আমি এক লাভ দিয়ে ঘর দিয়েছি। বেটার বউ ওই জায়গায় লজ্জায় দেখে পায়, লজ্জায় ওই ফেরত আপটি মারা যায়, ওই আছে বাচ্চা নিয়ে যায়। আজকেরই ঘটনা এটা। তারপরে ঘরত গেছি সকালে ওটি জোর করে আমাকে আর পড়ানোর কোনো যেদিন পড়াবার দেয়নি, সব ওটি এক করে 2বার হয়েছে। তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ যে না আমি প্রমাণ দিতে, আমি এখন ওই অবস্থায় আছি, ওইভাবেই আছি। 2বারই ধর্ষণ করেছে আজকে আমার ঘরে এই জোর করে আমার বাড়িতে। তারপরে এর মা এর চাচার কাছে ফোন দিছে, তখন আমি বলেছি যখন বেড়ার বইয়ের সাক্ষাতে তুই যখন ভয় করলু না, আমার ইজ্জত তেলে টানাটানি করলো, ইজ্জত তো আমার ভাত হবে না, তাহলে তুই আমাকে বিয়ে কর। এই মতেই ঘরেতে কাজে লেসে কালমা করে আমাকে তুই বিয়ে করে লেবস, বাইর যাবো কি কুটে চাইলে যাবো তোর সাথে আমাকে লিয়ে আসো। তখন আমি বলেছি যে না এখন নয়, আমি পরে করবো, আমাকে ঘর থেকে বের করে দেয়, তাহলে তুমি কাজের বাইর চলো। না আমি এই মতলাই এখন আর যে আমাকে বিয়ে করার জন্য এলান করেছে, এখন আমাকে বিয়ে করুক, ওর সংসার করে আমি খামো 1 নম্বর কথা। আর যদি না খায় আমার স্বামী নেবেন, আমার ইকুলকে দুকুল চলে যেতে, এখন বিষ খেয়ে মরা ছাড়া আর আমার উপায় নেই। এই পরিস্থিতি হয়ে গেছে। এক কথা ওর সাথে আমাকে কালমা করে দেয়, বহুদিনকার সম্পর্ক, তখন আমার জীবনটা নষ্ট করেছে। আমাকে আর হবে না, আমাকে সাথে কালমা পড়া দেয়, ওই সংসার করে আমাকে লেখে, আমি এড়েছে। আর যদি এখন যদি না করে, তাহলে আমার মরা ছাড়ার বুদ্ধি নেই, আমার পথ নাই।